ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। আজকের দ্বাদশ পরিচ্ছেদে আমরা শুনব দেবেন্দ্রের বাড়িতে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রর বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। বৈঠকখানার ঘরটি একতলায়। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে আলো জ্বলিতেছে। ছোট নরেন, রাম, মাস্টার, গিরিশ, দেবেন্দ্র, অক্ষয়, উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই, যাতে সংসারে বদ্ধ করে, জমি, টাকা আর স্ত্রী। ওই তিনটি জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনোযোগ হয় না। এ কি আবার দেখেছিল? আচ্ছা বলতো রে, কি দেখেছিলি? এবার ভক্তটি সহাস্যে বললেন, দেখলাম কতগুলো গুইয়ের ভাঁড়, কেউ ভাঁড়ের উপর বসে আছে, কেউ কিছু তপাতে বসে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলিয়াছে তাদের ওই দশা এ দেখেছে, তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায়, আর ভাবনা কি? উহ, কি আশ্চর্য! আমার তো কত জপ ধ্যান করে তবেই গিয়েছিল, আর একবার এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার? আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল। তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম, বললাম, মা, যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব। ভক্তদের প্রতি চেয়ে বললেন, কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল, তবে আর বাকি কি রইল? তখন কেবল ব্রহ্মানন্দ। শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন। তিনি তখন বিদ্যাসাগরের কলেজে বিএ প্রথম বৎসর পড়েন। ঠাকুর এইবার তাহার কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে এবার বললেন, সেই যে ছেলেটি যায়, কিছুদিন তার টাকায় মন একবার উঠবে দেখছি, কিন্তু কয়েকটি দেখেছি আদৌ উঠবে না, কয়েকটি ছোকরা বিয়ে করবে না। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বেগুনওয়ালাকে হীরের দাম জিজ্ঞেস করেছিল, সে বললে, আমি এর বদলে 9 সের বেগুন দিতে পারি, এর একটাও বেশি দিতে পারি না। এই শুনে সকলের হাস্য। ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এর কি সূক্ষ্ম বুদ্ধি! ন্যাংটা এরকম ফস করে সব বুঝে নিত। গীতা, ভাগবত, যেখানে যা সে বুঝে নিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ একটি খুব আশ্চর্য, খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিলখেকো আম ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতে ভয় হয়। আগে অনেক পাপ করেছে,
তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ তো মন্দের ভালো। অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরে মেয়ে, বিশ্বাসের কথায় জিজ্ঞেস করলে ওদের কি কোনো মতে উদ্ধার হবে না? নিজে আগে আগে অনেক রকম করেছে কিনা তাই জিজ্ঞাসা করলে আমি বললুম, হ্যাঁ হবে, যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না, শুধু হরিনাম করলে কি হবে, আন্তরিক কাঁদতে হবে। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।